আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 16, এই 17। সবক নাম্বার কত? 17, ঠিক আছে। ঠিক আছে। সবাই মিউট করে নেন। দেখেন এখানে লেখা আছে সবক নাম্বার 17। সবক নাম্বার 15 ও 16 আমরা পড়ে এসেছি তানমিন ও নুন সাকিন, চারটি কায়দা। তানমিন ও নুন সাকিনের কয়টি কায়দা? চারটি কায়দা। 1 নম্বর ইজাহার, 2 নম্বর ইখফা, আর 3 নম্বর কি আছে? ইকলাব, ঠিক আছে। তাহলে এটা হলো তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা। তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা এখানে আছে, তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা, দেখতে পাচ্ছেন তো? তাহলে তানবিন নুন সাকিনের দুটো কায়দা আমাদের পড়া হয়ে গিয়েছে। 1 নম্বর হলো ইজাহার, যার আহ তানবিন নুন সাকিনের পরে যদি 6টি অক্ষর হামজা হা, আইন হা, গাইন খ, এই 6টি অক্ষরের মধ্যে আসলে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। আর সবক নম্বর 16তে আমরা পড়ে এসেছি ইখফা, তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তানমিন ও নুন সাকিনের পরে যদি হরফে ইখফার 15টি অক্ষর, ওই 15টি অক্ষর যদি আসে তাহলে তানমিন নুন সাকিনকে নাকে তুলে একালিপ গুণনা করে পড়তে হয়, ঠিক আছে। এখন আমরা পড়বো সবক নম্বর 17, তানমিন ও নুন সাকিনের কায়দা। দেখেন তানমিন নুন সাকিনের পরে, তাহলে ওই 15টি বাদ দিলাম, 6টি বাদ দিলাম। তানমিন নুন সাকিনের পরে যদি বা আসে, ভালো করে বুঝে নেন। এবারে আমরা পড়বো ইকলাবের কায়দা, ঠিক আছে। তানমিন নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানমিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। কি করতে হবে? তানমিন নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানমিন বা নুন সাকিনকে, তখন আর তানমিন নুন সাকিন পড়ে হবে না, তখন ওটাকে মিমের দ্বারা পরিবর্তন করে, ছোট্ট মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। একে ইকলাব বলে। ইকলাব ভাষাটা হলো আরবি ভাষা। ইকলাব ভাষাটা হলো আরবি ভাষা, যার বাংলা অর্থ হলো আহ যার বাংলা অর্থ হলো পরিবর্তন করা। যার বাংলা অর্থ হলো পরিবর্তন করা, মানে পরিবর্তন হয়ে যাবে। কি পরিবর্তন হয়ে যাবে? অনুশীলন পড়লে বুঝতে পারবেন যে নুন সাকিনটাকে পরিবর্তন করে, নুন সাকিনটাকে নুন বা তানমিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। তানমিন বা নুন সাকিনকে কি কিসের দ্বারা পরিবর্তন করতে হবে? ছোট্ট মিমের দ্বারা পরিবর্তন করে দিতে হবে। এর নাম হলো ইকলাব। তাহলে আমাদের এসরাটা সবাই মুখস্থ করে নেন। তানমিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, সবাই আমার সাথে পড়েন। তানমিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানমিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে কি করে পড়তে হবে? মিমের দ্বারা শুধু পরিবর্তন করে পড়লে হবে না, মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে। মুখস্থ করে নেন, মুখস্থ করে নেন। তানমিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ গুন্না সহ পড়তে হবে। একে ইকলাব বলে। দেলোয়ার হোসেন ভাই, আপনি মিউটটা খুলে শোনান তো দেখি আমি যেটা বললাম মুখস্থ হয়েছে কিনা। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ করতে হবে। একে ইকলাব বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ, একবারে মুখস্থ করে নিয়েছেন। ঈদ মোহাম্মদ ভাই শোনাতে পারবেন? ঈদ মোহাম্মদ ভাই জি। বলেন। তানবিন ও নুন সাকিনের পরে যেহেতু বা আছে, তো বাকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বাকে নয়, তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে, ঠিক আছে। জি।
ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। শামীম ভাই শোনাবেন? শামীম ভাই জি। বলেন। মি- মিম সাকিন, তানবিন বা মিন সাকিনের পরে যদি বা আসে, তাহলে এ, তানবিন বা মিম সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা সহকারে এককালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে শামীম ভাই, তবে মিম সাকিন নয়, নুন সাকিন, ঠিক আছে? আর নুন সাকিন, সরি। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, জাহাঙ্গীর আলম ভাই শোনাতে পারবেন? জাহাঙ্গীর আলম ভাই জি হুজুর। বলেন তো। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন ও নুন সাকিনের মিম মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনাটা করতে হবে। ঠিক আছে, তাকে মাশাআল্লাহ, ইকলাব বলে। খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ, আপনারা মুখস্থ করে নিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে অনুশীলনটা পড়া যাক। দেখেন, প্রথম অনুশীলন আছে মিম বাদি, দেখতে পাচ্ছেন? মিম বাদি। তাহলে এটা বানান করবে, তবে প্রথমে রিডিং পড়ছেন, তারপরে বানান করবেন। মিম নুন জের মিন, কি পড়তে হবে? মিম নুন জের মিন। তারপরে পড়বেন বা আইন জাবার বা, মিন বা। প্রথমে আপনার বানান করার সময় মিম নুন জের পড়তে হবে, কেন বলুন তো? কারণ আপনার বাটা পরে এসছে, তাহলে মিন পড়বেন। তারপরে পড়ার সময় দেখবেন যে নুন সাকিনের পরে তাহলে বা এসছে, কোরআন এরকম আসবে। নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে আপনাকে তখন কি পড়বেন? এই মিম আর এই ছোট্ট মিম দেখতে পাচ্ছেন, তখন মিম বাদি, ঠিক আছে? মিম বাদি। আচ্ছা, এর এজরাটা কিরকম হবে? মিমের নিচে যে এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, ঠিক আছে? তারপরে কি আছে? নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিন, সবাই মুখস্থ করে নেন, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুন্না সহ পড়তে হবে। একে ইকলাব বলে। যেমন মিম বাদি, ঠিক আছে? আচ্ছা, এটা পড়ুন তো দেখি, দেলোয়ার হোসেন ভাই পড়ুন এটা। মিম বাদি, জি, বানান করুন। মিম নুন জের মিম, বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বা দি। জি, ইজরা, মেন এজরাটা করুন, মেন এজরা। নুন সাকিনের পরে বা আছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যেমন যেমন মিম বাদি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এটা পড়ুন তো দেখি, আব্দুল মাজিদ ভাই পড়ুন, আব্দুল মাজিদ জি হুজুর। পড়ুন। কাফ, কাফ জের কি, র আলিফ জবর র, কি র, মিন দুজের মিন, কি র মিন, বা জবর বা, কি র মিন বা, র জবর র, কি র মিন বা র, র জবর র, কি র মিন বা র র, তা দুজে তিন, কি র মিন বা র র তিন। জি, এবারে আপনি 12 আর 3টা টান দেবেন না, ওটা স্পিডে বলবেন। কিরামিম বারারাতিন। কি র মিন বা র তিন। জি, এবারে মেন এজরাটা করুন। হুজুর আর বলে দেন, বুঝতে পারছি না। এই মিমের নিচে দুজের আছে, এটাকে তানমিন বলে না? মিমের নিচে দুজের আছে, তানবিন বলে। তানমিনের পরে, তানবিনের পরে বা এসেছে, তাই তানমিনকে তাই তাই তানবিনকে মিমের আহ, একাধিক মিমের দ্বারা পরিমাণ মিমের দ্বারা পরিবর্তন করে। পরিবর্তন করে একালিক গুণনা করে, একালিক টান দিয়ে গুণনা করে পড়তে হবে। একে টান নয়, একালিফ ইকলাব বলে। গুন্না সহ পড়তে হবে, ঠিক আছে? টান হবে না, একালিফ গুন্না সহ পড়তে হবে। একালিক গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলে। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে ইকলাব
মানেটা আমরা কি জানলাম? ইকলাব মানে ইকলাব মানে ছোট পরিবর্তন করা, ঠিক আছে, পরিবর্তন করা। ঠিক আছে, তাহলে জি যেমন কিরামিন বারারাতিন, বলেন। কির কিরমিন বারারাতিন। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। আব্দুর রৌফ ভাই, আব্দুর রৌফ ভাই মিউট খুলুন। জি হুজুর। এটা পড়ুন আপনি। মিম নুজের মিম নুজের মান, জের নেই, বা জবর মিম বা। নুন জাবার। জি, মিম নু জবর মান, জি জি। বা জবর বা, মান বারা, মাম বা, খাজের জি, মাম বা, মাম মাম বা, হ্যাঁ, খাজের খি, মাম বাখ, বাখিদা, লাম জাবার লা, মাম বাখিলা। মাম বাখিলা। জি, মেন এজরাটা করুন। মাম মিম নুন সাকিনের পরে বা এসেছে, সেজন্য বাকে মিমর দ্বারা পরিবর্তন করে বাকে নয়, এক নুন আলিফ গুণা, সাকিনকে, নুন সাকিনকে মিমের দ্বারা। নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণা করি পড়তে হয়। নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুণা করি পড়তে হয়। একে একে ইখফা বলে। ইকলাব, ইকলাব। ইকলাব, জি ইকলাব। জি, হুম। ঠিক আছে, তাহলে মাম বাখিলা, ঠিক আছে। মাম বাখিলা। জি। ঠিক আছে, মাশাআল্লাহ। এবারে মিউট খুলুন আবু বাশার ভাই, আবু বাশার ভাই মিউট খুলুন। জি খুলেছি। আপনি তার পরেরটা পড়ুন। র জিম জবর রজ, আইন টুপেস উন, রজ উন। বা জবর বা, আইন ইয়াজের ই, বা ই। দাল দুপেশ দুন, বা ই দুন। রজ রজ উন বা ই দুন। গুন্নাটা করেন, গুন্নাটা। রজ উন বা ই দুন। রাজউম বাঈদুন। রজ উন বা ই দুন। জি, এবারে মেন এজরাটা করুন। আইনের ওপরে দুপেশ আছে, দুপেশকে তানবিন বলে। আইনের উপরে আইনের উপরে দুপেশে চেপে দুপেশকে তানবিন বলে। উম, তানবিনের পরে তার পাশে তানবিনের পরে বা এসেছে। বাকে নুন সাকিনের দ্বারাই বাকে নয়, তানমিনকে মিমের দ্বারা পরিবর্তন করে তানবিনকে নুনের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ গুণনা করে পড়তে হয়। একে একে ইকলাব বলে। ঠিক আছে, মাশাআল্লাহ। যেমন রাজউম বাঈদুন। যেমন রজ উন বাঈদুন। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খুলুন তো আনারুল হক ভাই, আনারুল হক। তিন jar sa min jar mai was মিম, মিম samai ইয়াজের মি عنده আছে। بس un আনারুল ভাই, মিম ইয়াজের মি, তিন jar সামি। sami un ba jar ba sad e jetti basi sami un basi এখানে বানান করবেন সদ ইয়া রজের সির, বাসির, সামিউম sad বাসির। sami un basi sad ba jar ba sad e jet sad ya rejet ri সির, সদ ইয়া রজের সির, sir বাসির। sad sad ya rejet sir basir হ্যাঁ, sami un সামিউম, basir সামিউন বলবেন না, উম, মিম মিম, সামিউম বাসির। Sami'un Basir. জি,
এবারে মেন এজরাটা করুন। আইনের উপরে ডাবল পেশ এসেছে তাকে তানবীর বলে। আহ, বা তানবিনের পরে বা তানবিনের পরে বা সাকিন এসেছে বা সাকিন নয়, তানবিনের তাকে পরে বা এসেছে, তানবিনের পরে বা এসেছে তাকে তাই নুন সাকিন, তানবিনকে তাই তানবিনকে মিম সাকিনের দ্বারা মিমের দ্বারা, একালিপ মিমের দ্বারা, গুণনা মিম করে সাকিন নয়, মিমের দ্বারা। মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ গুন্না সহ পড়তে হয়, একে ইকলাব বলে। ঠিক আছে আনারুল হক ভাই? যেমন সামিউম বাসির। বাসির। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। সামিউন বাসির। উমটা গুন্না করতে হবে, উম, সামিউম। ঠিক আছে, আচ্ছা, এবারে মিউট খুলুন। আনজারুল ইসলাম ভাই, আনজারুল ইসলাম। জি। আবু বাশার ভাই, আপনি মিউট করবেন, মিউট করেননি। হুম, বলেন আনজারুল বা ইসলাম। বাজের বি, জাল নুন জবর জান, বা বাজের বি, জাল নুন জবর জান, বিদান। বি জান, বি জান, বাজের বি, বি জান, বি, হা মিম পেশ, হা মিম জের হিম, বি জা মি, বিদাম বি জা, বিহিম। বি জা বি হিম, বিদাম বিদাম বিহিম। বিজাম মিহিম। জি, এবার মেন এজরাটা করুন। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে বা এসেছে, এই দেখতে পাচ্ছেন বা। নুন, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাকে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাকে তাকে ইকলাব বলে। ঠিক আছে, মাশাআল্লাহ, যেমন বিদাম বিহিম। বিজাম ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন। আনসার ভাই, আনসার ভাই, মিউট খুলুন। আনসার ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি এটা পড়ুন আনসার ভাই। মি- মিম নুজের নি, মিম নুন জের মিন। মিম নুজের মিন, বা হাজের হি, বা আইন জাবার বা। বাহি, ও আইন, বা আইন জার বা, হ্যাঁ, মিম বা। মিম বা, হ্যাঁ, দাল ইয়াজিদ দি, মিম বা দি, জি, এবারে মেন এজরাটা করুন নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে মিম সাকিন আছে, জি না, নুন সাকিনের পরে বা এসেছে, মিম মিম সাকিনের পরে বা এসেছে, তাই নুন মিম সাকিনকে তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে মিমের দ্বারা পরিবর্তন করে কি করতে হবে? একালি, একালিপ হ্যাঁ, পূর্ণবার টানতে হবে। টান দিতে হবে না, একালিপ গুন্না সহ পড়তে হবে। ঠিক আছে, একালিক গুণ সহ পড়তে হবে। একে ইকলাব বলে। একে ইকলাব বলে। হ্যাঁ, যেমন মিম বাদি। মিম বা দি। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবারে মিউট করুন আরশাদ ভাই, আরশাদ প্রামাণিক ভাই। হুজুর আমি বেরিয়ে যাচ্ছি, কেন? একটু ব্যস্ত আছি। আচ্ছা, ক্লাস ভিডিও রেকর্ডটা তাহলে খেয়াল করে দেখে নেবেন। ঠিক আছে, এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট জি ক্লাস।
সামনে কোরআন ধরবেন, এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট ক্লাস, এগুলো থাকতে হবে, ঠিক আছে? একটু খেয়াল করবেন। জি জি, হুজুর, জি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরশাদ প্রামাণিক ভাই, মিউট খুলুন। আরশাদ ভাই। আচ্ছা, আরশাদ ভাই মিউট খুলছে না। ঈদ মোহাম্মদ ভাই মিউট খুলুন, ঈদ মোহাম্মদ। জি। আপনি এটা বলুন। কাবজের কি, র, র জবর র, কি, র, শুধু মিম, র জাবার নেই, মিম দু পেশ, আলিফটা বাদ দেবেন, র আলিফ জাবার র। র আলিফ জবর র, কি, র, মিম দু পেশ মুন, কি, র, মুন, জি, মিম বা দুপেশ আছে জবর ঈদ বা, মোহাম্মদ ভাই, আপনি কি ওখানে মিম দুপেশ দেখতে পাচ্ছেন? মিম দু পেশ মুন, পেশ আছে ওখানে। না মিম, মিম দু জবর, মিম দু জের মিন, হ্যাঁ। কি, র, মিন, বা জবর বা, কি, র, মিন, বা, র, র জের, র জবর র, কি, র, মিন, বা, র, তা দু পেশ, তাজের তি, কি, র, মিন, দু, তি, কিরামিম যেমন বারারাতিন। কি, র, মিন, বারারতিন, জি, ম্যানেজারটা কি, করুন। র, মিন, বারারত, মিম সাকিনের পরে বাইশে, মিমের তাই নিচে মিম দুজের সাকিনকে, এসছে, মিমের নিচে দুজের দুজের এসছে। মিমের নিচে দুজের এসছে, তাই তাকে তানবিন বলে। তান তানবিনের পরে বা এসছে, তাই তাকে তাই তানবিনকে, মিমের দ্বারা, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুণনা করে পড়তে হয়, হ্যাঁ, একে, তাই ইকলাব বলে। ঠিক আছে, যেমন কিরামিম কিরাম বারারাতিন। বারারাতিন, ঠিক আছে, কিরা, মাশাআল্লাহ। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। জাহাঙ্গীর আলম ভাই, জাহাঙ্গীর আলম, জি জি। আপনি তারপরেরটা পড়ুন, এটা মিম পড়ুন। জবর মান, বা জবর বা, মান বা, খজের খি, মান বা খি, লাম জবর লা, মান বা খিলা। এখানে আর মান পড়বেন নুনের না, যখন নুন সাকিনের পরে বা এসে গেছে আপনি দেখতে পাচ্ছেন, তখন কি পড়বেন? মাম নাম বাখিলা, ঠিক আছে? বা যখন এসে যাবে তখন আপনাকে পরিবর্তন করে দিতে হবে, ইকলাব অর্থাৎ পরিবর্তন করা। তাহলে নুন সাকিনকে পরিবর্তন করে ওখানে মিম লাগাতে হবে, তাহলে কি করতে হবে? মাম বাখিলা। কিন্তু এই যে আপনার বানান করার সময় নুনে পড়বো, তাই তো? হ্যাঁ, বানান করার সময় নুন দিয়ে পড়বেন। আচ্ছা। নুনের উপর সাকিন এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, বাকে তাই নুন সাকিনকে মিমের দ্বারা দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনাসা পড়তে হবে, একে ইকলাব বলে, ইকলাব বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যেমন, যেমন মাম বাকিলা। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। মিউট খুলুন এবারে কুমর উদ্দিন ভাই, কুমর উদ্দিন ভাই মিউট খোলেন। হ্যাঁ বলেন। তারপরেরটা আপনি পড়ুন। রজিউম বাঈদুম। জি, মেন হাজিরাটা বলবো নাকি না পুরা বানাম করবো? বানানটা করবেন, মেন ইজরাটা করবেন। আচ্ছা। রজিম জবর জুম, র জুম, জিম যাবর রজ। রজ, র, জিম জবর রজ, আইন দো পেশ রজিউম, বা জবর বা, রজিউম বা, আইন ইয়াজই, রজিউম বাই, দা, দাল দো পেশ দুম, র, রজিউম বাঈদুম। জি, মেন ইজরাটা করুন। আইন, আইন, আইনের উপরে দো পেশ আছে, তাই দো পেশকে তানবিন বলে। তানবিনের পরে বা এসেছে, তাই বাকে তাই তান, তানবিন, তানবিন, তানবিনকে মিমের দ্বারায় এক আলিফ গুণা সহ পড়তে হয়, তাকে মিমের দ্বারা ইকলাব বলে। পরিবর্তন করে। মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণা সহ পড়তে হয়, তাকে ইকলাব বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে কুমরুদ্দিন ভাই, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। যেমন, যেমন রজিউম বাঈদুম,
ঠিক আছে, মাশাল্লাহ। মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন। মামুন শেখ ভাই মিউট খুলুন, মামুন শেখ ভাই। সিন জবর সা, মি ইয়াজের মি, সামি, আইন দু পেশ উন, সামিউন, বা জবর বা, সদ ইয়া রজের, সদ ইয়া রজের সির। সির, হ্যাঁ। বাসির, জি। সামি। সামিউন, সামিউম। সামিউন, সামিউন বাসির। জি, মাশাল্লাহ। এবার মেন এজরাটা করুন মামুন ভাই। আইন আইনের উপর দু পেশ আছে, দু পেশকে তানবিন বলে। তানবিনের পর বা এসেছে, তাই আহ, তানবিনকে পরিবর্তন করে মিমের সাথে পরিবর্তন করে একালিক পরিমাণ গুণ্য সহকারে পড়তে হবে। জি। একে একে ইকলাব বলে। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে যেমন যেমন সামিউম বাসির। মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খুলুন মানসুর আনসারি ভাই। জি হুজুর বলছি। আপনি এটা বলুন। জা- বাজের বাজের বি বাজের বি জাল, জা নুনজের, জাল নুন জবর জাল, জান জান। জান, বাজের বি জাল নুন জবর জান, বাজান, বিজান। বা মিজ মিজান, হ্যাঁ। বাজের বি জাল নুন জবর জান, মিজান, মিজান বাজের বি। বাজের বি হাজের হা- হি, হামিমজের হিম। হা মিম জের হিম, হ্যাঁ। বা হিম, বিদাম বিহিম। হিম বা হিম, বিদাম বিহিম। ইজাম হি, ইজাম বিদাম বা বিদাম বা বিহিম। বিজাম, বিজাম বিহিম। জি। ম্যানেজরা করুন নুন ওই সাকিনের জায়গাটা পরে। নুন সাকিনের পরে বা এসছে, হুম। তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে আলিফ মিমের দ্বারা মিমের দ্বারাই পরিবর্তন পরিবর্তন করে পরিবর্তন করে একালিপ গুন্না সহ সহ পড়তে হয়। এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হয়। গুণা সহ পড়তে হয়। হ্যাঁ, একে ইকলাব বলে। একে ইকলাব বলে। হ্যাঁ, যেমন বিদাম বিহিম। ঠিক আছে। জাম এ। ও, ঠিক আছে, ঠিক মাশাল্লাহ। আছে। মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন তো মিজানুর ইসলাম ভাই। জি হুজুর। মিজানুর ইসলাম ভাই বলেন তো, ইকলাব কাকে বলে? আমি আগে মুখস্থ করিয়েছি, ইকলাব কাকে বলে? নুন সাকিনের পরে বা আসলে নুন সাকিনকে নুন সাকিনকে মিমের দ্বারা। গুণনা করে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, একে একে ইকলাব বলে। মাশাল্লাহ, খুব সুন্দর। তাহলে যদি প্রশ্ন আসে ইকলাব কাকে বলে, তাহলে এটাই বলবেন। ঠিক আছে। জি। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, মজিবুর ভাই মিউট খোলেন, মজিবুর ভাই। মজিবুর ভাই মিউট খোলেন। জি হুজুর। আপনি এই রজউম বাঈদুন এর মেন এজরাটা আপনি বলুন। আইনের উপরে দু পেশ আছে, দু পেশকে তানবিন বলে। তান তানবিনের পরে বা এসছে, হ্যাঁ। তানবিনকে মিমের সাথে মিমের সাথে মিমের দ্বারা পরিবর্তন করে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে একে ইকলাব বলে। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, হুজুর, বলুন।
আমি বলছি 2 দিন থেকে আমাকে পড়ানো হচ্ছে না এখানে। আগের সবক আমি টোটালি পড়া শুনছি না, নাকি আগের সবক শুনছি না, কোনটা কি ও- বলছেন? আমি ওইটা বলিনি হুজুর। আমি বলছি যে মানে এখানে যা বললেন সবাই কি, আমাকে একবার পড়া ধরলেন না এখানে। আগের সবকে আমি আপনাকে ডেকেছিলাম, আমি কাউকে ডাকতে মিস দিই না, ডেকেছিলাম হয়তো সাড়া পাইনি। ঠিক আছে, একটু না রেডি থাকতে হুজুর, হবে। আমাকে 2 দিন থেকে আমাকে ডাকা হয়নি। ঠিক আছে, মিউট করে নেন। মিউট খোলেন, মুজাম্মিল ভাই, মুজাম্মিল ভাই। জি হুজুর। দেখেন এখানে আছে 15 নম্বর মাখরাজ। দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। দুই ঠোঁটের শুকনো অংশ। মিম। হ্যাঁ, তাহলে কি বলবেন? 15 নম্বর মাখরাজ যদি আপনাকে প্রশ্ন করা হয় যে 15 নম্বর মাখরাজ কি আছে, আপনি কি বলবেন? মিম। দুই ঠোঁটের কিভাবে উচ্চারিত হবে সেটা বলতে হবে। দুই ঠোঁটের শুকনো। দুই ঠোঁটের শুকনো অংশ হতে। ঠিক আছে, দুই ঠোঁটের শুকনো অংশতে মিম উচ্চারণ হয়। ঠিক আছে, মাশাল্লাহ। আবু বাশার ভাই কিছু বলবেন? আমি একটু বেরিয়ে যাব বলে বলছি। দেখেন ভাই, এত বেরিয়ে গেলে তো কি করে হবে? ক্লাস তো খুব ইম্পর্টেন্ট ক্লাস, বাশার ভাই। না না, কাজের জায়গায় আছি তো, এবার সময় হয়ে গেছে, এবার বন্ধ করে ফিরতে হবে এর জন্য। আচ্ছা, চেষ্টা করবেন যদি মিউট করে যদি শুনতে পারেন তো শোনেন না, মিউট করে না দিয়ে। না, এরপর এবার নামাজ পড়বো, নামাজ পড়ে বেরিয়ে যেতে হবে। মিউট অবস্থায় রাখলে যদি শোনার কোনো থাকে তাহলে শুনলে খুব সুবিধা হতো। শুনে নিলে একটু কানে হেডফোন যদি শুনে নেন, পড়তে হবে না, একটু ধ্যান দিয়ে শুনে নিলে ভালো হতো, কাজ করবেন শুনবেন। না না, কাজ তো হয়ে গেছে, এবার এখানে একা নেই তো, বন্ধ করে যেতে হবে সেই হিসেবে। আচ্ছা, দেখেন চেষ্টা করে যদি থাকতে পারেন থাকেন, খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে। ঠিক আছে, না, আমি ভিডিওটা দেখে নেবো। ঠিক আছে। আচ্ছা, মিউট ঠিক খোলেন নূর হোসেন ভাই। নূর হোসেন শেখ ভাই, মিউট খোলেন। বলছি হুজুর। হ্যালো। হ্যাঁ বলুন। বলছি আপনাদের ভিডিও গুলো যখন ছাড়ছি ইউটিউবে, তো এটা মানে ডাইরেক্ট দ্বিতীয় লিঙ্ক দেবো যখন তখন বলবেন, তার আগে বলবেন না। এখন কোনো প্রশ্ন হবে না, এখন শুধু পড়ানো হবে। ঠিক আছে মামুন ভাই? কোন ভাই মানে লাউড স্পিকার দিয়েছেন, লাউড স্পিকারটা বন্ধ করবেন। নূর হোসেন ভাই যত সময় লাউড স্পিকার দিয়েছেন। দুই ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারিত হয় বা। ঠিক আছে, নূর হোসেন ভাই জি বলুন। হুজুর। দুই ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারিত হয় বা। বা। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলবেন। রবিউল সরকার ভাই, রবিউল সরকার। হুজুর বলুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 17 নম্বর মাখরাজ কি আছে বলুন? 17 নম্বর আছে নিজের ঠোঁটে, নিচের ঠোঁটের নিচের ঠোঁটের ভিতরে, ভিজে অংশ এবং সামনের উপরের। হ্যাঁ, দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ হয় ফা। ফা। কিরম ফা ভাবে লাগাবেন? ফা। ফা সবাই চেষ্টা করেন। ফা ফা। ফা কোথায় ফা। লাগাতে হবে? নিচের ঠোঁটের ভিজে অংশ, এই নিচের ঠোঁটের ভিজে অংশ আর সামনের ফা ওপরের দুই দাঁতের আগার, মানে এই দুটো দাঁত, মানে যে দুটো দাঁত, ফা মানে বড় বড় দাঁত আছে না গো, ফা এই দুটোর দাঁতের আগা এই নিচের ঠোঁটের ভিজে অংশের সাথে লাগাবেন, দেখবেন ফা উচ্চারণ হয়ে যাবে। ফা। ফা। হ্যাঁ, ফা। ফা ঠিক আছে, ফা। মাশাআল্লাহ। হুম, ঠিক আছে রবিউল ভাই, মিউট করে নেন। ফা। আচ্ছা, বাকি যাদের এখন শুনতে বাকি আছে তাদের পিছনের পড়াগুলো শুনবো। এই লিঙ্কটা কেটে দেবো, দিয়ে পিছনের পড়াগুলো শুনবো, তাহলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, সবাই মানে জি সবক সবাই বুঝতে পেরেছেন তো? হুজুর। কারোর বুঝতে অসুবিধা হয়নি? সবক সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু হুজুর সাড়া দেবে। জি আলহামদুলিল্লাহ বুঝতে জি পেরেছি। হুজুর, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ও সুন্দর হয়েছে। ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এটা কেটে দিচ্ছি। দ্বিতীয় লিঙ্কে সবাই আসবেন, কেউ কিন্তু মিস করবেন না, খুব ইম্পর্টেন্ট ক্লাস। আর একটা কথা বলে দিই, আপনাদের বিশেষ করে 26 তারিখে পরীক্ষা আছে। ঠিক আছে,
26 তারিখে পরীক্ষায়, 26 তারিখে, এই মাসের ঠিক 26 তারিখে আছে আপনাদের শেষ হয়ে যাওয়ার পরে 26 তারিখে একটা পরীক্ষা নেবো। সেই পরীক্ষায় কিন্তু পাশ করতে হবে, সেরকম জজবা নিয়ে পড়তে হবে। আচ্ছা, দ্বিতীয় লিঙ্ক দেবো, বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে?